দ্বিতীয় পরিচ্ছেদ। ভূপ্রকৃতির অনুসারে আরবের অধিবাসী। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরব শ্রেণী দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শহরের স্থায়ী বাসিন্দা, আর একটা হচ্ছে মরুবাসী যাযাবর। শহরবাসীরা ছিল চাকরি বাকরি করতো বা বিভিন্ন ধরনের কৃষিকাজ করতো, ব্যবসা বাণিজ্য করতো, এভাবেই তারা বসবাস করতো। আর বিদুইন যারা ছিল তাদের প্রধান কাজেই ছিল হচ্ছে লুটতরাজ। তারা লুটতরাজ করতো, ডাকাতি করতো, তারপর হচ্ছে পশুচারণ করতো, এভাবেই তাদের জীবনটা চলতো। এখান থেকে যদি প্রশ্ন আসে, শুধু একমাত্র আসতে পারে যে ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরব শ্রেণীকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে। আর প্রশ্ন হয় হচ্ছে যে মরুবাসী যাযাবর থেকে। মরুবাসীর যাযাবররা কেমন ছিল, তাদের জীবন কেমন ছিল, তাদের বৈশিষ্ট্য কেমন, এই অংশটা ভালো করে পড়ে নিতে হবে। যাযাবররা ছিল স্বাধীন চেতা, বেপরোয়া এবং দুর্ধর্ষ মরুবাসী। তাদের গৃহ হচ্ছে তাদের তাঁবু, আর আহার্য হচ্ছে উটের মাংস, পানীয় হচ্ছে উট বা ছাগলের দুধ। প্রধান জীবিকা হচ্ছে তাদের লুটতরাজ। এইগুলো হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। বেদুইনরা পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত না, মানে জুতা ব্যবহার করতো না। তারা জুতা ব্যবহার করতো না। দুরন্ত যাযাবর বেদুইনদের নিকট মরুভূমি প্রধান বাসস্থান ছিল। তারা মরুভূমিতে বসবাস করত, কিন্তু পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত ছিল না। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে গোত্রের প্রধানকে কি বলা হয়? গোত্রের প্রধানকে শাইখ বলা হয়। শাইখ কিভাবে নির্বাচিত হতে? বয়স, জ্ঞান, বুদ্ধি, সাহস ও বীরত্বের ভিত্তিতে নির্বাচিত হতো শাইখ। এই বৈশিষ্ট্যটা একটু ভালো করে পড়বেন। আরব বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে একদিকে তারা যেমন লুটতরাজ, জিজ্ঞাসা, পরদ্রব্য অপহরণ, যুদ্ধে বিগ্রহে লিপ্ত থাকা, অপরদিকে মহত্বের সুকুমার গুণাবলীও তাদের মধ্যে বিদ্যমান ছিল। যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি ও গণতন্ত্রপ্রীতি সর্বজন বিদিত। গোত্রকেন্দ্রিক মরুবাসী বেদুইনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে কম চেতনা বা আসাবিয়া। তাহলে এখান থেকে প্রশ্ন হইতে পারে যে আসাবিয়া কি? আসাবিয়া হচ্ছে কম চেতনা। গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্কের উপর গঠিত এই কম চেতনা পরবর্তীকালে আরব জাতি গঠন এবং ইসলামের বিস্তৃতি সাধনে সহায়ক ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্য, গোত্র মানসিকতা, অতিথিপরায়ণতা, সহিষ্ণুতা, পৌরুষত্ব প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষদের অভিজাত্য, বীরত্ব, প্রাচীন আরবি কবিতা ও ভাগ্নিতা, আরবি বিশ্ব ও তরবারি তাদের গর্বের বস্তু ছিল। আরব বেদুইনদের অতিথিপরায়ণতা সর্বজন স্বীকৃত, কারণ অতিথি শত্রুকেও তারা আদর আপ্যায়ন করতে দ্বিধা করে নি। এই হচ্ছে আরবের বেদুইনদের বৈশিষ্ট্য। আরববাসীদের উপর ভৌগোলিক প্রভাব। এই ভৌগোলিক প্রভাবটা একটু আহ, এই ভৌগোলিক প্রভাবটা পড়ে নিবেন। আহ যতটুকু পারবেন আয়ত্ত করে রাখার চেষ্টা করবেন। ভৌগোলিক প্রভাব কেমন ছিল? ভৌগোলিক ভূখণ্ডটা ছিল বৃষ্টিপাতহীন। আরবের ভূখণ্ডটা ছিল বৃষ্টিপাতহীন, শুষ্ক, উষ্ণ আবহাওয়া, বালুকাময়, ধুধু মরুভূমি। এখানে সংগ্রামের সাথে বসবাস করতে হচ্ছে মরুবাসী বেদুইনগণ, যে তারা ছিল রুক্ষ, দুঃসাহসী সৈনিক। অপরদিকে তারা ছিল ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু পরিশ্রমী। মরুভূমির প্রচন্ড সাইমুম ঝড়, প্রখর উত্তাপ, রৌদ্রদগ্ধ বালুকা মানে হচ্ছে যে রোদে পুড়ে যে বালু, উন্মুক্ত লুহাওয়া মানে হচ্ছে বিষাক্ত হাওয়া, আর হচ্ছে রুদ্র পর্বতমালা, রুক্ষ পর্বতমালা, কণ্ঠকাকীর্ণ বিখ্যাতি। কণ্ঠকাকীর্ণ বিখ্যাতি মানে কি? কাঁটাযুক্ত যে গাছ, তাদেরকে সংগ্রামী করে তুলেছে। পশুচারণ ও পশুপালন তাদের প্রধান পেশা হলো। খাদ্যের অভাব হলে তারা পণ্যবাহী কাফেলায় হামলা চালাতো কিংবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করত। আরবের মধ্যে, যার জন্য তাদের মধ্যে সর্বসময় যুদ্ধ, বিগ্রহ, কলহ লেগেই থাকতো। কেননা তারা তো বিভিন্ন গোত্রে বসবাস করতো, এই গোত্রের সাথে ওই গোত্র হালকা সামান্য কিছু হলেই তারা কি করত? তারা যুদ্ধ করে দিত। যেমন হচ্ছে যে একটা ঝর্ণা নিয়ে তাদের যুদ্ধের সূত্রপাত হয়ে যেত, পশুচারণ ভূমি নিয়ে তাদের যুদ্ধের সূত্রপাত হয়ে যেত। এবং সাধারণত যুদ্ধগুলো শুরু হলে কয়েক মাস, বছর পর্যন্ত এগুলা দীর্ঘস্থায়ী হতো। এরপরে আর এই অংশগুলো তেমন না পড়লেও চলে। এখান থেকে এই লাইনটা যদি একটু পড়ে, এই লাইনটা একটু পড়ে নেবেন যে আরবগণ যে কবিতা বা কাব্য রচনা করতেন, তা কি নিয়ে কাব্য রচনা ছিল তা নিয়ে সংঘাত,
সাহসিকতা, বীরত্ব, গোত্রভীতি এবং প্রেম সম্পর্কিত নিয়ে তারা কাব্য রচনা করত। এখন এখান থেকে মূলত আমরা রিডিং পড়ার পরও আমরা বুঝি না যে প্রশ্নগুলো কেমন হবে। সেই জন্য আমি আপনাদের এই প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি শার্ট নির্দেশ তৈরি করছি। এগুলো আপনাদেরকে শীট আকারে গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সাথে হচ্ছে যে এমসিকিউ থাকবে, সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, গ্রুপে দিয়ে দিব এবং সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।